নমস্কার বন্ধুরা। এবার হাওড়া থেকে নয়াদিল্লি পৌঁছাতে লাগবে মাত্র 12 ঘন্টা। ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 160 কিলোমিটার। তো চলুন বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য। পূর্বা এক্সপ্রেসে এখন হাওড়া থেকে দিল্লি যেতে বা দিল্লি থেকে হাওড়া আসতে 22 ঘন্টা সময় লাগে। হাওড়া থেকে 16 ঘন্টায় দিল্লি পৌঁছে দেয় রাজধানী এক্সপ্রেস। মিশন রপ্তার প্রকল্পে দিল্লি ও হাওড়ার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করার পরিকল্পনা করেছে রেল। এই পরিকল্পনার আওতায় নয়াদিল্লি থেকে হাওড়া এবং নয়াদিল্লি থেকে মুম্বাই রুটের ট্রেনের সর্বাধিক গতি ঘন্টায় 160 কিলোমিটারে নিয়ে যাওয়ার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করতে চাইছেন তারা। লক্ষ্যমাত্রা 2023 সালের সেপ্টেম্বর ধার্য আছে ঠিকই, তবে রেল চলতি বছরের মধ্যে ওই কাজ সেরে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। পরিকল্পনা সফল হলে হাওড়া থেকে নয়াদিল্লি ট্রেন দূরত্ব কমিয়ে মাত্র 12 ঘন্টায় আনা যাবে বলে জানাচ্ছে রেলমহল। নয়াদিল্লি থেকে মুম্বাই এবং নয়াদিল্লি থেকে হাওড়া রুটে ট্রেনের সর্বাধিক গতি বাড়ানোর জন্য প্রায় 3 বছর ধরে নানা পর্যায়ে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। ট্র্যাক, ওভারহেড কেবল, সিগন্যালিং ব্যবস্থার সংস্কার ছাড়াও উন্নত রোলিং স্টক বা রেলগাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষাও সেই পরিকল্পনার অঙ্গ। এর মধ্যে পূর্ব রেলের আওতায় থাকা প্রায় 260 কিলোমিটার রুটে ট্র্যাক এবং ওভারহেড কেবলের পরিকাঠামো তৈরির কাজ মোটামুটি সম্পূর্ণ বলে শিবিরের খবর। সিগন্যালিং পরিকাঠামো সংস্কারের জন্য সম্প্রতি টেন্ডার বা দরপত্র ডাকা হয়েছে। ওভারহেড কেবলের বাড়তি বিদ্যুৎ যোগান দিতে ডিভিসি এবং অন্যান্য বিদ্যুৎ সংস্থার সঙ্গে চুক্তির কাজ সম্পূর্ণ হয়েছে আগেই। রেলের তরফে বিভিন্ন সাবস্টেশন নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার মুখে। একমাত্র রোলিং স্টক বা উন্নতমানের ট্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হলেও তা এখনও সাঙ্গ হয়নি বলে রেলমহলের খবর। সফরের সময় কমাতে মুম্বাই থেকে দিল্লি রুটে সামনে পিছনে দুটি ইঞ্জিন ব্যবহার করে রাজধানী এক্সপ্রেস চালানো হচ্ছে পুশ পুল ব্যবস্থায়। তাতে সফরের সময় প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত কমেছে। হাওড়া থেকে দিল্লি রুটে পরীক্ষা নিরীক্ষা শুরু হলেও নিয়মিতভাবে এই পদ্ধতি ব্যবহার করে ট্রেন চালানো সম্ভব হয়নি। চলতি বছরের শেষে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাওয়া গেলে সেই ট্রেন যাতে চালানো যায় তার প্রস্তুতি সেরে রাখতে চাইছে পূর্ব রেল। গুরুত্বপূর্ণ দুটি রুটের ব্যস্ত অংশের দুর্ঘটনা এড়াতে নতুন কবচ ব্যবস্থা ব্যবহার করা হবে। পরিকাঠামোর উন্নয়নের কাজ দ্রুত শেষ করার বিষয়টি সংশ্লিষ্ট অন্য সব রেলই বিশেষ গুরুত্ব দিচ্ছে। রেল সূত্রের খবর, এখন হাওড়া থেকে নয়াদিল্লি যেতে রাজধানী এক্সপ্রেসে গড়ে 15 থেকে 16 ঘন্টা লাগে। পুশপুল পদ্ধতিতে ওই ট্রেন চালাতে পারলে সফরের সময় ঘণ্টাখানিক কমতে পারে বলে জানাচ্ছে রেল আধিকারিকরা। রেলকর্তাদের বক্তব্য, দুটি ইঞ্জিন একত্রে ব্যবহার করলে ট্রেনের গতিশীলতা বৃদ্ধি পায়। তবে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন সেট মিললে আলাদাভাবে ওই পরীক্ষার প্রয়োজন সেভাবে পড়বে না বলেই মনে করছে রেলকর্তাদের এক অংশ। সেক্ষেত্রে অতি দ্রুতগতির ট্রেন সেট চালিয়ে পরীক্ষা করলে পুরো ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখা সম্ভব হবে।